নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় অগ্নিনির্বাপক দপ্তরে কর্মী সংকট। দর্পণ প্রতিনিধি, আগরতলা, ৩রা মার্চ। কর্মী স্বল্পতায় ভুগছে রাজ্যের অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর। কর্মী স্বল্পতা দূর করার জন্য গত ২০২২ সালের ৮ই জুলাই এক নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হলেও আজ পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। প্রয়োজনের তুলনায় প্রতিটি অগ্নি নির্বাপক দপ্তরে কর্মী স্বল্পতা রয়েছে। কর্মী স্বল্পতার কারণে দপ্তরের কর্মীরা নিয়মিত প্রয়োজন মতে ছুটিছাটা পর্যন্ত গ্রহণ করতে পারছে না বলেই অভিযোগ রয়েছে। এই নিয়ে দপ্তরের বর্তমান কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। একই সাথে এই দপ্তরের শূন্য পদের চাকুরির জন্য ২০২২ সালের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের চাকুরিতে নিলে অনেকটাই এই কর্মী সংকটের সমস্যা সমাধান হতো। কিন্তু দপ্তর কোন এক অজানা কারণে গত প্রায় ৩ বছর ধরে দপ্তর এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করছে না। চাকরির দাবিতে প্রার্থীরা বারবার দাবি জানাচ্ছে, পথে নেমে আন্দোলন করছে, অথচ সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও কোন এক রহস্যজনক কারণে ৩০৪ জন ফায়ারম্যান এবং ২৫ জন ড্রাইভারের নিয়োগ করা হচ্ছে না। অথচ প্রতিবছর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অবসর গ্রহণ করছে। প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা ক্রমে তলানিতে এসে ঠেকেছে। অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির পর রাজ্যের ৪২,৪৮২ বেকার যুবক ফায়ারম্যানের জন্য আবেদন করেছে। একইভাবে অগ্নি নির্বাপক দপ্তরের ড্রাইভার পদের জন্য ৯৯৮ জন প্রার্থী আবেদন জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে শারীরিক পরীক্ষা শেষে দপ্তর ১৭৯৬ জন প্রার্থীকে বাছাই করেছিল। বিভিন্ন জেলা থেকে ফায়ারম্যান পদের জন্য একই সাথে ১৭ জন ড্রাইভার পদের জন্য নির্বাচন করা হয়েছিল। সেখান থেকে শর্ট লিস্ট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরবর্তী পর্যায়ে এসে দপ্তর থেমে যায়। ২০২২ সালের পর থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে দপ্তরের তেমন কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। এই নিয়ে কিছুদিন পরপর দপ্তরের নির্বাচিত প্রার্থীরা মুখ্যমন্ত্রীর ৭-এর পাতায় দেখুন। নিয়োগ প্রক্রিয়া প্রথম পাতার পর বাসভবন থেকে শুরু করে দপ্তর ঘেরাও আন্দোলন করে যাচ্ছে। ঠিক কী কারণে ২০২২ সালের ৮ই জুলাই এর বিজ্ঞপ্তি অনুসারে ৩০৪ জন ফায়ারম্যান এবং ২৫ জন ড্রাইভার নিয়োগ হচ্ছে না তা জানা সম্ভব হয়নি। তবে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে শাসক দলের কাছের লোককে সুযোগ করে দিতে না পারার জন্যই দপ্তর প্রক্রিয়াকে বন্ধ করে রেখেছে।